LDL মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল লেভেল, HDL মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল লেভেল, and VLDL very low density lipoprotein level. These are the different lipid content of blood. তাই তো? এবার ড্রাগ, এবার ডিসলিপিডিমিয়া মানে যখন ডিউ টু সাম প্রবলেম যেখানে ব্লাড লিপিড কন্টেন্ট ইজ ডিরেঞ্জড, মানে যখন ধরে নে বডিটা বেড়ে গেলে কি অসুবিধা হয়, হোয়াই ইট ইজ মানে কেন এটা এত ইম্পর্টেন্ট, ব্লাড লিপিড কন্টেন্ট হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, মানে তার জন্য কোন ড্রাগ, নতুন ড্রাগ, নিউয়ার ড্রাগ আসছে, এত ইম্পর্টেন্ট কেন? প্রথমে তো জানতে হবে কেন পড়ছি, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, হোয়াই ব্লাড লিপিড কন্টেন্ট should be within certain range, কেন, why? Because it increases the risk of atherosclerotic cardiovascular disease. Atherosclerosis, that is মানে কি বলবো, it is the reason for developing atherosclerotic cardiovascular disease. আচ্ছা, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে কি পড়ছে, কি হয় অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজে বা অ্যাথেরোস্ক্লেরোসিস ইনডিউসড কোন ডিজিজে কি হবে, ন্যারোয়িং অফ দি ব্লাড ভেসেল, তাহলে দেয়ার ইজ রিডিউসড ব্লাড সাপ্লাই হতে পারে, তাহলে কি হবে, যদি হার্টে হয় তাহলে কি হবে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া এন্ড সিভিয়ার ফর্মে কি হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন যেটা ইরিভার্সিবল, বা সামটাইম মানে বলতে হয় করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, বা সামটাইম আনস্টেবল অ্যাঞ্জাইনা বা স্টেবল অ্যাঞ্জাইনা। আর কি হতে পারে, যদি সিএনএস এ যদি ব্লাড সাপ্লাই ডিসরাপ্টেড হয়, স্ট্রোক হতে পারে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে, ঠিক আছে, তাহলে এইগুলোর জন্যই এত ইম্পর্টেন্ট। এবার অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ কখন বাড়বে, যখন অ্যাসোসিয়েটেড অন্যান্য কোমরবিডিটিস গুলোও বাড়ে, যেমন লাইক হাইপারটেনশন, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, সিগারেট স্মোকিং, ফ্যামিলি হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডেথ, এইগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে এদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর আরো বেড়ে যায়। তার সাথে যদি ডিসলিপিডিমিয়া থাকে তাহলে এই অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা স্ট্রোক এইগুলো আরো রিস্ক অনেকটা বেড়ে যায়। এবং দিস অ্যাসোসিয়েটেড ডেথ অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ অর অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড দিস সিমটমস, মানে এই যে এই ফ্যাক্টরগুলো যেটা স্ট্রোক, এগুলো বেড়ে যেতে পারে, রিস্ক অফ ডেথ ডিউ টু দিস বেড়ে যেতে পারে। তাহলে এইগুলোর জন্যই এই ড্রাগগুলো ইম্পর্টেন্ট। এবার এখন যে ড্রাগগুলো হবে প্রথমে, এবার যদি এখন অন্যান্য লিপিড পড়াতে বসে তাহলে একটু দেরি হবে, তাহলে ক্লাস একটাই অ্যালট করা আছে, তাহলে ডাইরেক্ট ড্রাগেই চলে যাচ্ছি। তো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস উই আর ইউজিং ফর কন্ট্রোলিং দিস লিপিড ডিসঅর্ডার। এবার লিপিড ডিসঅর্ডারের আরেকটা কারণ হতে পারে এক্সেসিভ ডায়েটারি ইনটেক হতে পারে, বা এনি জেনেটিক ডিসঅর্ডার হতে পারে, জেনেটিক ডিসঅর্ডার দ্যাট ইনক্রিজেস দ্য অ্যাবজর্পশন হতে পারে কোলেস্টেরল, that reduces the degradation of cholesterol, এইগুলোর সাথে associated with metabolism, associated with degradation, associated with absorption, এইগুলো প্রবলেম থাকতে পারে। these are another things, ঠিক আছে। এবার যেগুলো মডিফাই করা যেতে পারে বা যেগুলো হতে পারে সেগুলো ড্রাগগুলো আমরা দেখব। তাহলে প্রথমে হচ্ছে যে ড্রাগ that is the most commonly drug, these are the statins যে নামগুলো প্রচুর আছে, অনেকগুলো নাম পাবি তারা, সো মোস্ট কমন নাম পাবি অ্যাটোভাস্ট্যাটিন, তারপরে রোসুভাস্ট্যাটিন এখন মোস্ট কমনলি ইউজড, এছাড়া লোভাস্ট্যাটিন, সিমভাস্ট্যাটিন, প্রাভাস্ট্যাটিন, ফ্লুভাস্ট্যাটিন, দিস আর দ্য statins we are using now. তাহলে what is the mechanism of action of statin? Statin is an enzyme inhibitor. What is the enzyme? HMG-CoA Reductase Inhibitor. What is the full form of HMG? Beta hydroxy beta methyl glutaryl CoA.
beta hydroxy beta methyl glutaryl CoA HMG-CoA reductase inhibitor. What is the role of HMG-CoA reductase? It reduces the HMG-CoA beta hydroxy beta methyl glutaryl coenzyme A সেটাকে রিডিউস করবে কিসে? নিভ্যালোনেট at তাহলে why the step is important? It is a rate limiting step in the cholesterol biosynthesis. It is the rate limiting step in the cholesterol biosynthesis. তাহলে cholesterol biosynthesis তে rate limiting step হলো এইটা। তাহলে কোলেস্টেরল বায়োসিনথেসিস তো আমি ইনহিবিট করে দিলাম। তাহলে কোলেস্টেরল বায়োসিনথেসিস ইনহিবিট করলে কি হবে? রেজাল্টেন্ট ইট ইজ ইন দ্য হেপাটোসাইটস, মানে ডিফারেন্ট লিভার সেলে এগুলো করছে। হেপাটোসাইটসে এই HMG-CoA রিডাক্টেজ এনজাইম যেটা রয়েছে সেটা ইনহিবিটেড হচ্ছে অ্যান্ড ইট রিডিউসেস দ্য কোলেস্টেরল বায়োসিনথেসিস। তাহলে কি করবে? তাহলে হেপাটোসাইটস আর ইনক্রিজিং ইন রেসপন্স টু রিডিউসড কোলেস্টেরল সিনথেসিস। ইন্ট্রাসেলুলার কোলেস্টেরল কন্টেন্ট মানে ইন্ট্রাহেপাটোসাইটিক কোলেস্টেরল কন্টেন্ট গট রিডিউসড। তাহলে কি হবে? দেয়ার এবং কোলেস্টেরল ইজ ইম্পর্টেন্ট ফর কি? কোলেস্টেরল কেন ইম্পর্টেন্ট? কোলেস্টেরল যদি বডিতে না থাকে তাহলে কি হবে? different production, hormone production. Cholesterol biosynthesis is responsible for different steroidogenic hormone production. তাহলে সেটা ডিস্টার্বটেড হয়ে যাবে। তাহলে বডির ইন্টারনাল মেকানিজম বা বডির নর্মাল ফিজিওলজিক্যাল হোমিওস্ট্যাসিস মেইনটেনেন্সের জন্য কোলেস্টেরল ইজ ইম্পর্টেন্ট। তো বডি তাহলে প্রকিউর করবেই কোলেস্টেরল, হেপাটোসাইট কোলেস্টেরল প্রকিউর করবে কিভাবে? দে আর ইনক্রিজিং দ্য রিসেপ্টর অন দ্য হেপাটোসাইট, LDL রিসেপ্টরটা বাড়িয়ে দেবে। দে আর ইনক্রিজিং দ্য LDL রিসেপ্টর। এই LDL রিসেপ্টর বাড়ালে কি হবে? তাহলে যে ব্লাডের যে LDL কন্টেন্ট আছে তারা ট্র্যাপড হবে হেপাটোসাইটসে and hepatocyte will procure cholesterol from the LDL, low density lipoprotein in the blood এ যেগুলো রয়েছে via LDL receptor. So they are increasing the expression of the LDL receptor. তাহলে এইটা একটা মেকানিজম গেল। তাহলে they are reducing the LDL cholesterol। এবং আরেকটা বলা হয় LDL is যে কোলেস্টেরল বায়োসিনথেসিস যেহেতু as it is inhibited via the use of statin as it is a HMG-CoA reductase inhibitor, তাহলে ইন্টারনালি যেটা হয় হেপাটোসাইটস এর ভেতরে ট্রাইগ্লিসারাইডস আর প্রোডিউসড and VLDL are produced। ঠিক আছে? ট্রাইগ্লিসারাইড VLDL, ট্রাইগ্লিসারাইড is required for the production of the very low density lipoprotein। তাহলে very low density lipoprotein প্রোডাকশনটা কমে যাবে। ঠিক আছে? অলসো রিডিউসিং, এটাও একটা আলাদা মেকানিজম। আর এইটা যেহেতু এই VLDL প্রোডাকশন কমে যাবে, VLDL ইজ দ্য প্রিকারসর, মানে VLDL থেকে প্রিকারসর আছে। VLDL ইজ প্রিকারসর অফ LDL। VLDL and IDL are the precursor of LDL. So by reducing the production of the VLDL and IDL and their clearance, আর একটা হলো মেইন HMG-CoA reductase inhibitor, cholesterol biosynthesis rate limiting step, এইগুলোকে ইনহিবিট করে they are reducing the LDL cholesterol level. It is the mechanism of action of the statin। ঠিক আছে? statin is administered, এটা তোদের ড্রাগ যখন অ্যাপ্লাই করা হয় তখন তো তার একটা টাইপ অফ বলতে পারিস ক্রোনো ফার্মাকোলজি বলা হয়। তো এটা বলতে পারি যে when a drug should be administered, before food, after food সেগুলো রয়েছে, কতবার অ্যাডমিনিস্টার করা, ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইট ইজ দ্য টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন, দিনের কোন সময় অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে? ইট ইজ অ্যাপ্লাইড অ্যাট নাইট স্টার্টিং বিকজ HMG-CoA reductase যে এনজাইম that has maximum activity around 12 AM to 2 AM around। ঠিক আছে? তাহলে ড্রাগ সেগুলোকে অ্যাডমিনিস্টার করা হবে, সেই জন্য বলা হয় দিস ড্রাগ শুড বি অ্যাডমিনিস্টার্ড অ্যাট নাইট। যদি স্ট্যাটিনের প্রেসক্রিপশন দেখিস বিভিন্ন রকম প্রেসক্রিপশন অ্যাসোসিয়েটেড উইথ ইটস কম্বিনেশন, তাহলে HS লেখা থাকে হোয়া সোমনি, বিকজ ইট শুড বি অ্যাডমিনিস্টার্ড অ্যাট নাইট টু counteract the maximum HMG-CoA reductase activity at the night around 12 AM to 2 AM। ঠিক আছে? সেইটাকে টার্গেট করে করা হয়। এবার কোন ড্রাগের ক্ষেত্রে এটা বেশি ম্যাটার করবে? এই যে এতগুলো ড্রাগের নাম বললাম, স্ট্যাটিন ছিল, সেগুলো কি কি ছিল? অ্যাটোভাস্ট্যাটিন, রোসুভাস্ট্যাটিন, সিমভাস্ট্যাটিন, লোভাস্ট্যাটিন, প্রাভাস্ট্যাটিন, ফ্লুভাস্ট্যাটিন, পিটাভাস্ট্যাটিন, দিস আর দ্য নিউ, অনেকগুলো স্ট্যাটিন। কাদের ক্ষেত্রে এগুলো বেশি ম্যাটার করবে?
those that have short half life. কাদের short half life? Around 1 to 4 hour, T half of 1 to 4 hour কাদের ক্ষেত্রে দেখা যায়, except সবকটাই except atorvastatin, rosuvastatin and simvastatin. Atorvastatin and rosuvastatin have half life of about 20 hours, ঠিক আছে, and simvastatin have approximately 11 hours, ঠিক আছে। তাহলে বাকি যে ড্রাগগুলো আছে those should be applied must be applied at night to counteract the HMG-CoA reductase activity, ঠিক আছে। এরপরে আসবে মেটাবলিজম। তো এবার প্রথমে অ্যাবজর্পশন হচ্ছে মোটামুটি বায়োঅ্যাভেলেবিলিটি ওরালি অ্যাডমিনিস্টার করা হয় দিস, আর সবকটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি ম্যাক্সিমাম টু লোয়েস্ট টু ম্যাক্সিমাম ইজ অ্যারাউন্ড 30 to 85%, ঠিক আছে, 30 to 85% মোটামুটি বায়োঅ্যাভেলেবিলিটি থাকে। বায়োঅ্যাভেলেবিলিটি অ্যাবজর্পশন, এরপর these are highly protein bound, approximately 95% of the drug are protein bound form, ঠিক আছে। এবার এরপরে মেটাবলিজম, ঠিক আছে। এবার atorvastatin, simvastatin and lovastatin, these are the drugs. Atorvastatin, simvastatin and lovastatin, these are the drugs. These are extensively metabolized by the CYP3A4 and CA5. CYP3A4 and 5. Rosuvastatin is a drug that is more likely not metabolized by the CYP enzymes. Approximately 10% are metabolized, or otherwise it is excreted unchanged in urine, ঠিক আছে। 10% is metabolized by the CYP to C9. Pravastatin is totally excreted unchanged in urine. তাহলে এটা একটুখানি যদি মনে রাখা যায়, মনে রাখা মানে একদম CYP3A4 3A5 এরকম মনে রাখতে হবে না, কিন্তু কিছু কিছু সময় it is required for the drug interaction, and those drugs that are metabolized mainly by the CYP3A4 5 like atorvastatin, simvastatin and lovastatin, তাহলে those have more prone to drug interaction with the CYP3A4 inhibitor or inducer, তাই তো। তাহলে এই জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে, pravastatin is and rosuvastatin এর chances of drug interaction টা কম because it has only 10% got metabolized by the CYP2C9, not CYP3A455, ঠিক আছে। এবার এর মধ্যে fluvastatin and pravastatin ছাড়া বাকি যে সমস্ত ড্রাগ গুলো রয়েছে, except fluvastatin and pravastatin, all the drugs that are metabolized to some metabolite, তাহলে those have also HMG-CoA Reductase Inhibitor activity, except fluvastatin and pravastatin. Fluvastatin and pravastatin ছাড়া অন্যান্য যে সমস্ত স্টাটিন রয়েছে তাদের যে মেটাবোলাইট, those have some HMG-CoA Reductase Inhibitor activity, মানে প্যারেন্ট ড্রাগ আর তার মেটাবোলাইটস এরও কিছু কিছু অ্যাক্টিভিটি থাকছে, HMG-CoA Reductase Inhibitor activity, ঠিক আছে। এবার এই সমস্ত ড্রাগগুলোর মধ্যে simvastatin and lovastatin is the only pro drug, তাহলে these are not activated.
মানে not active drug that is absorbed in our body and they got activated, ঠিক আছে? Simvastatin and lovastatin are the prodrug, বাকি সমস্ত ড্রাগ হলো অ্যাক্টিভ ড্রাগ। এবার এই গেল, এরপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ড্রাগ ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা লাস্টে আসি, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডভার্স এফেক্ট। এরপরে হচ্ছে এফেক্ট অন থেরাপিউটিক এফেক্ট। থেরাপিউটিক এফেক্ট অন ম্যাক্সিমাল ইজ অন এলডিএল কোলেস্টেরল লোয়ারিং লেভেল। এলডিএল কোলেস্টেরল কতটা লো করতে পারে সেটা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু। কতটা লো করতে পারে ম্যাক্সিমাম? অ্যারাউন্ড 35 to 50% এলডিএল কোলেস্টেরল গট রিডিউসড ফ্রম বেস লাইন। মানে ইনিশিয়াল একটা মেজারমেন্ট করা হলো, এলডিএল কোলেস্টেরল দেখা হলো, তারপরে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে, হাই ইন্টেন্সিটি মানে ম্যাক্সিমাম ডোজে যদি স্টার্টিং থেরাপি দেওয়া যায়, দ্যাট ক্যান রিডিউসেস এলডিএল কোলেস্টেরল লেভেল আপ টু 50% ম্যাক্সিমালি, ঠিক আছে? এবার ডিপেন্ডিং অন দ্য therapeutic goal, the doses of the statins are recommended or used, ঠিক আছে? নেক্সট, এই ডাস্টার কোথায়? নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য সাইড এফেক্ট। মোস্ট কমন সাইড এফেক্ট অফ দ্য স্টাটিনস সেটা কি হতে পারে? সেটা দ্যাট ইজ দ্য মায়োপ্যাথি। মায়োপ্যাথি কোথা থেকে হতে পারে? যেমন slight muscle weakness to myalgia, slight muscle pain to severe form সেটা হতে পারে rhabdomyolysis, ঠিক আছে? সামান্য মাসেল উইকনেস হতে পারে, তার থেকে মায়ালজিয়া, মাসেল পেন, এন্ড ম্যাক্সিমাম ফর্মে যেটা হতে পারে দ্যাট ইজ rhabdomyolysis। তার প্যারামিটার কি দেখা হয়? তো একটা সিভিয়ার মাসেল উইকনেস, মাসেল পেইন, মাসেল সোরনেস থাকবে, তার সাথে বায়োকেমিক্যাল এস্টিমেশনের জন্য দেখা হয় ক্রিয়েটিনিন কাইনেজ enzyme. Creatinine kinase enzyme is elevated due to statin induced myopathy. এবং এদের ক্ষেত্রে কোন ড্রাগের ক্ষেত্রে সবথেকে বেশি হয়? যখন ইন্টারাকশন করা হয়, যে কমনলি স্টাটিনস আর প্রেসক্রাইবড উইথ, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, সেটা হচ্ছে ফাইব্রেট ডেরিভেটিভের সাথে। তাহলে জেম ফাইব্রোজিল ইজ এ নন হ্যালোজেনেটেড ফাইব্রেট ডেরিভেটিভ, তাদের সাথে যদি স্টাটিন ইউজ করা হয় তাহলে সব থেকে বেশি মায়োপ্যাথি দেখা যায়। কেন মায়োপ্যাথি? এটা একটা ড্রাগ ইন্টারাকশন আছে। হোয়াই? বিকজ জেম ফাইব্রোজিল, দ্যাট ইজ এ ফাইব্রেট ডেরিভেটিভ দ্যাট ইনহিবিট দ্য হেপাটিক আপটেক অ্যান্ড ইনহিবিট, বলতে পারিস, বা কম্পিটিটিভলি ইনহিবিট দ্য গ্লুকিউরোনাইডেশন মানে হচ্ছে ফেজ 2 মেটাবলিজম মানে competitively inhibit the metabolism of the statins। তাহলে সেই জন্য জেম ফাইব্রোজিলের সাথে ম্যাক্সিমালি মায়োপ্যাথির চান্সেসটা সব থেকে বেশি। আদার ড্রাগস দ্যাট আর ইনক্রিজিং দ্য রিস্ক অফ মায়োপ্যাথি দ্যাট মে বি সাইক্লোস্পোরিন হতে পারে, ঠিক আছে, ডিজক্সিন হতে পারে, অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল, ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, ওয়ারফারিন, এছাড়াও নিয়াসিন, নেফাজোডন, HIV protease inhibitor, amiodarone. These are the other drugs that can increase the risk of myopathy when used along with statin. সব থেকে বেশি চান্স কার থাকে? With non-halogenated fibrin derivative, fibric acid derivative, that is the gem fibrozil, that increases maximum myopathy risk থাকে, ঠিক আছে? Because it inhibits the hepatic uptake যেটা দিয়ে হয় সেটা হচ্ছে একটা ট্রান্সপোর্টার থাকে, দ্যাট ইজ OATP1B1। আর OATP মানে কি? অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার প্রোটিন, ঠিক আছে? অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার প্রোটিন। It inhibits the hepatic uptake and its degradation, মানে hepatic uptake বলতে পারিস and its degradation, compete with হেপাটিক গ্লুকিউরোনাইডেশন, তার সাথে কম্পিট করছে, সেই জন্য ইট ইনক্রিজেস দ্য রিস্ক অফ মায়োপ্যাথি। এবার এদের ম্যাক্সিমাম লোয়ারিং এফেক্টটা থাকছে কিসে? এছাড়া আর কিসের অ্যাডভার্স এফেক্ট হতে পারে? দ্যাট ইজ দ্য হেপাটোটক্সিসিটি। হেপাটোটক্সিসিটি ইজ দ্য সেকেন্ড কমনেস্ট থিং
তাহলে কি হবে সেটা হেপাটোটক্সিসিটি হলে হেপাটিক ট্রান্সঅ্যামাইনেজ মানে ALT and AST aspartate aminotransferase and alanine aminotransferase level got elevated, সেটা একটা হেপাটোটক্সিসিটি হতে পারে। এই দুটো হচ্ছে মোস্ট কমন, মানে মায়োপ্যাথি হতে পারে আর এটা হতে পারে। দিস ইজ দ্য মোস্ট কমন সাইড এফেক্ট। আর ম্যাক্সিমাম এফেক্ট হিসেবে দেখা যায় যে LDL কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এছাড়া টু সাম এক্সটেন্ট রিডাকশন ইন দ্য ট্রাইগ্লিসারাইড লেভেল, ঠিক আছে, টু সাম এক্সটেন্ট ট্রাইগ্লিসারাইড লেভেল রিডাকশন কাদের মধ্যে সবথেকে বেশি দেখা যায়? The atorvastatin, rosuvastatin and simvastatin has the maximum triglyceride reducing property, ঠিক আছে। আর HDL কোলেস্টেরল লেভেলের উপর সেরকম কোনো এফেক্ট নেই, সেরকম খুব একটা ভালো কোনো স্টাডি নেই। টু সাম এক্সটেন্ট বলা হচ্ছে বাড়তেও পারে, ঠিক আছে। HDL খুব একটা বেশি এফেক্ট থাকে না, মেইনলি হচ্ছে LDL কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট, and atorvastatin, rosuvastatin and simvastatin has the maximum triglyceride lowering effect. HDL কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট কিন্তু খুব একটা থাকে না, ঠিক আছে। আর atorvastatin, simvastatin, lovastatin and pravastatin, these are the drug that can be used for children also, ঠিক আছে। অন্যান্য ড্রাগগুলো কিন্তু ইউজ করা যায় না। atorvastatin, simvastatin, lovastatin and pravastatin, তার মধ্যে pravastatin হচ্ছে সবথেকে কম বয়স থেকে ইউজ করা যায় after the age of 8 years, and atorvastatin, simvastatin and lovastatin can be used after the age of 11 years, ঠিক আছে। এই গেল তোমার স্টাটিন। নেক্সট ড্রাগ হচ্ছে Ezetimibe. These are the non-statin drugs. স্ট্যাটিনের পরে যেগুলো আসবে মেইন ড্রাগের পরে Ezetimibe. Ezetimibe is a drug that reduces the cholesterol absorption. কিভাবে রিডিউস করে? That inhibit the cholesterol transporter. Niacin C1 like 1 protein. Niacin NPC1L1 এই প্রোটিন, দিস ইজ এ ট্রান্সপোর্টার প্রোটিন। ট্রান্সপোর্টার প্রোটিন কোথায় থাকে? ইন্টেস্টাইনে এন্টেরোসাইটসে থাকে। এই প্রোটিনটাকে ইনহিবিট করে এন্ড ইনহিবিট দা কোলেস্টেরল অ্যাবজর্পশন, তার মানে ডায়েটারি কোলেস্টেরল অ্যাবজর্পশনটা এটা বন্ধ করে দিচ্ছে। কোলেস্টেরল অ্যাবজর্পশন reduces the dietary cholesterol absorption. এর ম্যাক্সিমাম কতটা পর্যন্ত রিডিউস করতে পারে? Ezetimibe can reduces up to 25% reduction of the LDL cholesterol. 50 to 25% reduction in the LDL cholesterol. কেন কোলেস্টেরল রিডাকশন করছে? বিকজ ইট রিডিউসেস দ্য ডায়েটারি কোলেস্টেরল অ্যাবজর্পশন। ডায়েটারি কোলেস্টেরল অ্যাবজর্পশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? বডির টু মেনটেন দ্য ফিজিওলজিক্যাল হোমিওস্ট্যাসিস বডি উইল প্রকিউর কোলেস্টেরল সামহাউ, তাহলে সেটা কি করবে? হেপাটিক একটা কোলেস্টেরল সিনথেসিস বাড়িয়ে দিতে পারে। ইনক্রিজেস দ্য হেপাটিক কোলেস্টেরল সিনথেসিস। হেপাটিক কোলেস্টেরল সিনথেসিস আরেকটা যেটা করতে পারে, increases the LDL receptor expression. Increases the LDL receptor expression on the hepatocytes. তাহলে যে ব্লাডের যে LDL কোলেস্টেরল গুলো রয়েছে সেটা সেখান থেকে সে কোলেস্টেরল নিতে পারবে and producing the
steroidogenic hormone that required for body's normal homeostasis. তাহলে LDL receptor expression and it can reduces LDL receptor cholesterol absorption. এটা statistical data দরকার নেই, কিন্তু it can reduces the cholesterol absorption up to এত, ঠিক আছে। and it is not so widely used. কেন ইউজ করা? বিকজ বেটার অল্টারনেটিভস আর অ্যাভেলেবেল, ঠিক আছে। আর একটা জিনিস যেটা এদের সাথে ড্রাগ ইন্টারাকশনে মেইনলি মনে রাখতে হবে, ইট শুড নট বি ইউজড অ্যালং উইথ এটার সাথে, সেটা হচ্ছে বাইল অ্যাসিড সিকোয়েস্ট্র্যান্ট যে সমস্ত ড্রাগগুলো রয়েছে। ইজেটিমাইব শুড নট বি কম্বাইন্ড, ইজেটিমাইব শুড নট বি কম্বাইন্ড উইথ বাইল অ্যাসিড সিকোয়েস্ট্র্যান্ট। বাইল অ্যাসিড সিকোয়েস্ট্র্যান্টের মধ্যে যেগুলো ড্রাগগুলো রয়েছে দ্যাট শুড নট বি ইউজড অ্যালং উইথ Ezetimibe, because it reduces by it inhibits the bile acid sequestrant drugs are reducing or inhibiting the absorption of the ezetimibe. Bile acid sequestrant drugs are inhibiting the absorption of the ezetimibe, ঠিক আছে। এবার এটা কোথায় ইউজ করা হয়? জেনারেলি অ্যালং উইথ দ্য একটা যে কোথায় ইউজ করে, একটা হচ্ছে স্টাটিন ইনটলারেন্ট পেশেন্ট, যাদের ক্ষেত্রে স্টাটিন দিলেই হয়তো মায়োপ্যাথি বা হেপাটোটক্সিসিটি হচ্ছে, তাদের ক্ষেত্রে ইট ক্যান বি ইউজ। ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ করা হয় না। আর যেখানে হচ্ছে হাই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি স্টাটিন থেরাপি, দো দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি স্টাটিন থেরাপি ইজ গিভেন, তারপরেও আমরা থেরাপিউটিক গোল, থেরাপিউটিক এলডিএল কোলেস্টেরল গোল ক্যান নট বি অ্যাচিভড ভায়া স্টাটিন অ্যালন, তখন we can use ezetimibe as an adjunctive therapy to lower the LDL cholesterol, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ কমনলি হয় না। কোথায় ইউজ করা যায় ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে? ইন কেস অফ স্টাটিন ইনটলারেন্ট পেশেন্ট। আর কাদের ক্ষেত্রে ইউজ করতে পারবো? যে হোয়ার দ্য থেরাপিউটিক গোল ইজ নট অ্যাচিভড উইথ অনলি ইউজ অফ স্টাটিন, তখন ইট ক্যান বি অ্যাডেড অ্যাজ অ্যান অ্যাডজাংটিভ থেরাপি অ্যান্ড ইট শুড নট বি কম্বাইন্ড উইথ bile acid sequestrant drug, because bile acid sequestrant drugs inhibits the absorption of the ezetimibe, ঠিক আছে, inhibits the absorption of the ezetimibe. আর এটা হচ্ছে water insoluble drug, it should be used in empty stomach, ঠিক আছে। ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম ইউজ করা হয়, ঠিক আছে, 10 মিলিগ্রাম। 10 milligram can be used, ঠিক আছে। এটা হলো ইজেটিমাইব। আর প্রেগন্যান্সি তে শুড নট বি ইউজড, প্রেগন্যান্সিতে ইট ইজ কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে। আর এদের মেটাবলিক পাথওয়ে কি? মেটাবলিক পাথওয়ে হচ্ছে হেপাটিক গ্লুকিউরোনাইডেশন, ঠিক আছে। হেপাটিক গ্লুকিউরোনাইডেশন দেন গোস টু দ্য এন্টারোহেপাটিক রিসার্কুলেশন, বারবার এন্টারোহেপাটিক রিসার্কুলেশন মানে অ্যাবজর্পশন, তারপরে এন্টারহেপাটিক সার্কুলেশন, আবার এক্সক্রিশন, আবার অ্যাবজর্পশন মানে ইন্টেস্টাইনে এক্সক্রিশন, তারপরে আবার অ্যাবজর্পশন, এরকম ভাবে চলতে থাকে। and 70% is excreted via the glucuronide as an glucuronide metabolite in the urine and 10% in the feces, ঠিক আছে। এরপর হচ্ছে bile acid sequestrant। There are multiple bile acid sequestrant drug, তোমাদের তিনটে আছে তোদের, তাই একটা হচ্ছে কোলেস্টাইরামিন, কোলেস্টিপল and কোলেসেভেলাম। কোলেস্টাইরামিন, কোলেস্টিপল and কোলেসেভেলাম, these are the key highly positively charged resin. Highly positively charged resin, bile acids এর সাথে বাইন্ড করে কি করে, বাইন্ড করার পর it got excreted through the feces, তাহলে bile acid, তাহলে there is a decrease in the hepatic bile acid pool, so there is a increased production in the hepatic bile acids, and there for bile acid production hepatocytes needs cholesterol, ঠিক আছে। so this has some cholesterol lowering effect,
ঠিক আছে, ম্যাক্সিমাম কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট দেখা যায় যে অ্যারাউন্ড highly positively charged resin, they bind irreversibly with bile acid, আর bile acid কি করে বারবার enterohepatic circulation দিয়ে যায়, bile acid is secreted in the intestine, they got absorbed again, ঠিক আছে, highly positive and irreversibly bind with bile acid and this component got excreted via the feces. So there is a degradation in the hepatic bile acid pool, তাহলে bile acid pool, so there is a increased production in the hepatic bile acid and for the bile acid production the hepatocyte requires cholesterol, so there is a decrease in the LDL cholesterol level. ঠিক আছে, এবার কোলেস্টাইরামিন, কোলেস্ট্রিপল এন্ড কোলেসেভেলাম কি রকম ডোজে, মোটামুটি মোটামুটি এরকম ভাবে ইউজ করা হয়, যদিও কোলেস্টাইরামিন এন্ড কোলেস্ট্রিপল ক্যান বি ইউজড আপ টু কোলেস্টাইরামিন হচ্ছে 24 গ্রাম এন্ড কোলেস্ট্রিপল আপ টু 30 গ্রাম পর্যন্ত ইউজ করা যেতে পারে পার ডে, টুয়াইস ডেইলি ডোজিং করা হয়, কিন্তু বেশি ডোজে ইউজ করা না করার কারণ হচ্ছে দেয়ার ইজ ইনক্রিজ চান্সেস অফ দি গ্যাস্ট্রিক ইনটলারেন্স, ডিফারেন্ট টাইপস অফ গ্যাস্ট্রিক ইনটলারেন্স কি হতে পারে, মোস্ট কমন যেটা হয় অ্যানোরেক্সিয়া হতে পারে, ডিসপেপসিয়া, ব্লোটিং, কনস্টিপেশন, দিস আর দ্য মোস্ট কমন সাইড এফেক্ট। Anorexia, dyspepsia, bloating and constipation, these are the most common side effect of the cholestyramine. আর সবথেকে বড় কথা, it is very bad looking drug, মানে এটা একটা স্লারি একটা প্রিপারেশন হয়, খুবই মানে থিক একটা প্রিপারেশন, জলে গুলে করা হয় বা কোনো জুসে করা হয়, আর প্রচন্ড আনপ্লেজেন্ট টেস্ট, আর যেটা রেয়ার সাইড এফেক্ট যেটা হতে পারে বিকজ অফ salt that are used, that is chloride content salt is used, chloride salts are used, hyperchloremic acidosis may sometimes precipitate it. আর একটা যেটা করতে পারে, it can inhibit the absorption of the multiple drugs, অন্যান্য ড্রাগের অ্যাবজর্পশন কমিয়ে দিতে পারে যদি অ্যাডমিনিস্টার করা হয় concomitantly. What are these drugs? Diuretics drugs like thiazide diuretics and furosemide drugs, propranolol that is a non-selective beta blocker, L-thyroxine that are used for the treatment of the hypothyroidism, different statin, digoxin, these are the drugs, those absorption got inhibited to some extent when it is used along with bile acid sequestrant, and it should be taken at empty stomach, before food, twice daily jodi hoy tahole before breakfast and before dinner it is absorbed. কেন আগে দেওয়া হবে, কেন পরে দেওয়া হবে না, কারণ ইন রেসপন্স টু ফুড, তাহলে তখনই তো কি বলবো বাইল অ্যাসিড সিক্রেশন বা বাইলের অ্যাক্টিভিটি বাড়বে, তাহলে তখন বাইল অ্যাসিড সিক্রেশনও বাড়বে, তাহলে বাইল অ্যাসিড সিক্রেশন যখন বাড়বে তখন এটা বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টের অ্যাক্টিভিটিও বাড়বে, সেজন্য খাওয়ার আগে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট গেল, এরপর যেটা ড্রাগ সেটা হচ্ছে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। Fibric acid derivative, there are different fibrates. Fibrates এর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে নন হ্যালোজেনেটেড ড্রাগস, একটা হ্যালোজেনেটেড ড্রাগস।
নন হ্যালোজেনেটেড ড্রাগস এর মধ্যে কি আছে, দ্যাট ইজ দ্য জেমফাইব্রোজিন। এটা নন হ্যালোজেনেটেড ড্রাগস, আর দোজ আর দ্য আদার্স আর দ্য হ্যালোজেনেটেড ড্রাগস। নন হ্যালোজেনেটেড ড্রাগস এর মধ্যে কি আছে, জেমফাইব্রোজিন, এন্ড হ্যালোজেনেটেড কম্পোনেন্টস এর মধ্যে কি আছে, ফেনোফাইব্রেট, দিস আর মোস্ট কমনলি ইউজড নাও, ফেনোফাইব্রেট, বেজাফাইব্রেট, সিপ্রোফাইব্রেট and clofibrate. These are the other fibric acid derivatives. Then what is the mechanism of action of this fibric acid derivative? PPAR alpha activator. PPAR alpha activator. It is a transcription factor. ঠিক আছে, nuclear transcription factor. PPAR means per oxygen proliferator activated receptor. Alpha, per oxygen proliferator activated receptor alpha. তাহলে ultimately it increases some protein. কি কি করে, this increases machinery that will increase the fatty acid oxidation. এক নম্বর। দু নম্বর তাহলে ইনক্রিজেস দ্য ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন মেটাবলিজম, মানে মেশিনারি যেগুলো লাগবে সেগুলো ইনক্রিজ করবে। ইনক্রিজেস দ্য লাইপোপ্রোটিন লাইপেজ, এলপিএল মিন্স লাইপোপ্রোটিন লাইপেজ, তার সিনথেসিসটা বাড়িয়ে দেবে। সো ইট ইজ ইনক্রিজিং দ্য ডিগ্রেডেশন অফ different triglycerides, lipoprotein lipase, ঠিক আছে, and reduces the expression of the apoprotein, certain apoprotein যদি রিডিউস করে এক্সপ্রেশন, certain apoprotein যদি রিডিউস করে তাহলে কি হবে, যে রেমন্যান্ট যে সমস্ত প্রোটিন থাকছে রেমন্যান্ট প্রোটিনের ক্লিয়ারেন্সটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, রেমন্যান্ট প্রোটিনের ক্লিয়ারেন্সটা অনেকটা বেড়ে যাবে এন্ড ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনটা বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে এটার সেকেন্ডারি এফেক্ট। আর যেটা যেটা করে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ increases the expression of the so there is increase in the HDL cholesterol. ঠিক আছে, so there is a increase in the HDL cholesterol also. এটা যে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভস বা এদের কাজ। তাহলে এটা কি করছে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড পিপার আলফা, পিপিআর পার অক্সিজেন প্রলিফারেটর এন্ড অ্যাক্টিভেটেড রিসেপ্টর, সেটার অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি করছে, সো দ্যাট ইনক্রিজেস দ্য প্রোটিন ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। সো দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের জন্য যে সমস্ত প্রোটিনস গুলো লাগছে সেটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন প্রোটিন। আর কি হচ্ছে, লাইপোপ্রোটিন লাইপেজের সিনথেসিস অফ দি লাইপোপ্রোটিন লাইপেজ বাড়ছে। সো দেয়ার ইজ রিডাকশন ইন দ্য টিজি, ট্রাইগ্লিসারাইড কন্টেন্টটা
and decreases the expression of the certain lipoprotein that interferes with the remnant clearance, ঠিক আছে, কাইলোমাইক্রন remnant এগুলো ক্লিয়ারেন্স ইনহিবিট করছে, ঠিক আছে, and increases the expression of the ApoA1 and ApoA2 protein that increases the HDL cholesterol also, ঠিক আছে। এই হচ্ছে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভস এর মেকানিজম অফ অ্যাকশন। এবার এর মধ্যে জেম ফাইব্রোজিল আগেই বললাম যে এগুলো যেগুলো ওরালি দেওয়া হচ্ছে, এবার ইট ডাজ নট মানে এর অ্যাবজর্পশন ইজ নট ইন্টারফেয়ার্ড উইথ দ্য ফুড, মানে ফুডের আগে পরে দিলে কোনো একটা অসুবিধা নেই, ঠিক আছে, ইন্টারফেয়ার্স। তাহলে এরপরে কি হচ্ছে, এরপর ইট গট মেটাবোলাইজড ইন দ্য লিভারে মেটাবলিজম হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি ইট এক্সক্রিটেড হচ্ছে কিন্তু রেনাল রুটে এক্সক্রিটেড হচ্ছে, অ্যান্ড ইট ইজ মেটাবোলাইজড বাই দ্য গ্লুকিউরোনাইডেশন পাথওয়েতে মেটাবোলাইজড হচ্ছে, ঠিক আছে। গ্লুকিউরোনাইড মেটাবোলাইট দিয়ে পাথওয়ে হচ্ছে। এবার থেরাপিউটিক্যালি কোথায় ইউজ করা হয়, ইন হুইচ কন্ডিশন ইট শুড বি ইউজড। একটা হচ্ছে টাইপ 3 ডিস বিটা লাইপোপ্রোটিনেমিয়া, টাইপ 3 মানে হেপাটিক কোলেস্টেরলের যে দেখবি টাইপ 3 ডিস বিটা লাইপোপ্রোটিনেমিয়াতে ইউজ হচ্ছে। আর একটা কোথায় ইউজ হচ্ছে, এটা হচ্ছে সিভিয়ার হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া। It can be used in the treatment of the severe hypertriglyceridemia. Severe hypertriglycerid থাকলে কি হতে পারে, there is a increased risk of precipitation of pancreatitis, তাহলে আমরা সেইটাকে কাউন্টার অ্যাটাক করছি, ঠিক আছে। তাহলে এটার একটা তো গেল হচ্ছে এলডিএল কোলেস্টেরল লোয়ারিং এফেক্টটা কোনো ফাইব্রেটস এর ক্ষেত্রে দেখা যায়। আর কখন সেটা দেখা যায়, যখন যেটা নর্মো ট্রাইগ্লিসারাইডেমিয়া থাকলে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিছু কিছু সময় there is a decrease in the LDL cholesterol level also, but otherwise এবং সেটা কোন কোন ক্ষেত্রে দেখা যেতে পারে, ফেনোফাইব্রেট মানে হ্যালোজিনেটেড ফাইব্রেটের ক্ষেত্রে that can be seen, but in case of gem fibrosing there may be chances of increase in the LDL cholesterol, ঠিক আছে। এবারে adverse effect most common adverse effect বললাম এর আগে, myopathy that is most common with the gem fibrosing, আর myopathy ছাড়া আর কি হবে, মায়োপ্যাথি ছাড়া আর কি কি হতে পারে, বিকজ এক্সেপ্ট ফেনোফাইব্রেট, অন্য যে সমস্ত এক্সেপ্ট ফেনোফাইব্রেট আদার ফাইব্রেটস ইন্টারফেয়ার উইথ দ্য গ্লুকিউরোনাইডেশন অফ দি স্ট্যাটিন। সো এনি স্ট্যাটিনের সাথে যদি এক্সেপ্ট ফেনোফাইব্রেট যে কোনো স্ট্যাটিনের সাথে যদি ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ ইউজ করা যায়, তাহলে সেখানে মায়োপ্যাথিক চান্সেসটা থেকেই যাবে অলওয়েজ, ঠিক আছে। কিন্তু ফেনোফাইব্রেট ডাজ নট কম্পিট for glucuronidation along with other statins, সেজন্য ফেনোফাইব্রেটের সাথে এর চান্স সব থেকে কম থাকবে। ফেনোফাইব্রেটের সাথে when it uses along with when used along with statin, ঠিক আছে। এবার স্ট্যাটিনের মধ্যে মায়োপ্যাথির চান্সেস কার কম থাকবে, স্ট্যাটিনের মধ্যে মোস্ট চান্সেস কম থাকে মায়োপ্যাথির চান্স, রোসুভাস্ট্যাটিনের ম্যাক্সিমালি লোয়েস্ট থাকে, ঠিক আছে। তাহলে রোসুভাস্ট্যাটিনের সাথে ফেনোফাইব্রেট যদি ইউজ করা হয় দেয়ার ইজ লোয়েস্ট চান্সেস অফ মায়োপ্যাথিস, ঠিক আছে। আর জেম ফাইব্রোজিলের সাথে এনি স্ট্যাটিন ইউজ করো, সেখানে মায়োপ্যাথির চান্স অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে। এই গেল হচ্ছে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভের পরে রয়েছে তাদের নিয়াসিন।
আচ্ছা, what are the other side effects of the Fibric acid derivative or fibrates? সেগুলো কি কি হতে পারে? That is the allergic reaction. অ্যালার্জিক রিয়াকশন মানে কি রকম? অ্যালার্জিক রিয়াকশন ঠিক নয়, একটু প্লুরাইটাস হতে পারে, ঠিক আছে। আর যেগুলো হেয়ার লস আর মায়ালজিয়া, হেডেক, impotence, anemia, these are the other side effects, less common side effects of this drug. And sometimes hepatic transaminase got elevated, মানে hepatic derangement sometimes হতে পারে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভস এ, ঠিক আছে। এরপর হচ্ছে নিয়াসিন। Niacin, it is a vitamin, one of the component of the vitamin B complex, ঠিক আছে। কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের যে অ্যাক্টিভিটি, সেটার জন্য নিয়াসিনকে কনভার্ট হতে হয় এনএডি অর এনএডিপি, Niacin should be converted or oxidized to nicotinamide adenine dinucleotide and nicotinamide adenine dinucleotide phosphate for its vitamin B complex activity জন্য। But তো লিপিড লোয়ারিং এফেক্টের জন্য নিয়াসিন ইজ রিকোয়ার্ড। নিয়াসিন ইজ রিকোয়ার্ড। হোয়াট ইজ মেকানিজম অফ অ্যাকশন অফ দি নিয়াসিন? সেটা কি করছে? হরমোন সেন্সিটিভ লাইপেজ এই অ্যাক্টিভিটিটা কমিয়ে দিচ্ছে। হরমোন সেন্সিটিভ লাইপেজ, এই হরমোন সেন্সিটিভ লাইপেজ অনেকটা ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি, ঠিক আছে। এটা অনেকটা ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি। ইনসুলিনও সিমিলারলি এইভাবেই কাজ করে। Insulin like activity, insulin also inhibit the hormone sensitive lipase, and hormone sensitive lipase activated হয় কি দিয়ে? একটা হচ্ছে ACTH adrenocorticotropic hormone and catecholamine. ACTH and catecholamine দিয়ে এটা কিন্তু হরমোন সেন্সিটিভ লাইপেজ অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। হরমোন সেন্সিটিভ লাইপেজ অ্যাক্টিভিটি কমে গেলে কি হবে? রিডিউস reduce triglyceride degradation in the periphery. তো ট্রাইগ্লিসারাইড যদি ডিগ্রেডেশন ইন দ্য পেরিফেরি, তাহলে কি হবে? হেপাটিক ট্রাইগ্লিসারাইড প্রোডাকশনটা বেড়ে যাবে, ঠিক আছে। হেপাটিক ট্রাইগ্লিসারাইড প্রোডাকশনটা বেড়ে যাবে বা হেপাটিক কোলেস্টেরল ডিগ্রেডেশনটা বেড়ে যাবে। রিডিউস ট্রাইগ্লিসারাইড ডিগ্রেডেশন ইন দ্য পেরিফেরি, সো দেয়ার ইজ এ ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা ফর্মেশন সেটা হবে না। ফ্রি ফ্যাটি অ্যাসিড ফর্মেশন কম হলে দ্যাট লিডস টু ডিক্রিজড ফ্রি ফ্যাটি অ্যাসিড ট্রান্সপোর্টেশন ইন দ্য লিভার টুয়ার্ডস লিভার, তাহলে সেখানে ডিক্রিজ হেপাটিক যে কোলেস্টেরল সিনথেসিস পাথওয়ে সেটা অনেকটা ব্লকড হবে। সো নিয়াসিন ইজ ইউজড, ঠিক আছে। আর এটা কিভাবে হয়? ইট ইজ it increases the activity of the certain G protein couple receptor of inhibitory type. G protein couple receptor inhibitory type সেটাকে অ্যাক্টিভেট করে, তাহলে কি হবে? ডিক্রিজ ইন দ্য সাইক্লিক AMP, যেটা হয় G protein couple receptor অ্যাক্টিভিটিটা সাইক্লিক AMP মেডিয়েটেড হয়, ডিক্রিজ ইন দ্য অ্যাক্টিভিটি অফ দি সাইক্লিক AMP and this mechanism is carried out, ঠিক আছে। হরমোন সেন্সিটিভ লাইপেজ অ্যাক্টিভিটি কমে যাবে and there is decreased TG degradation in the periphery, decreased free fatty acid supply towards liver and decreased cholesterol synthesis in the liver. এছাড়া আর কি হয়? ডিক্রিজ ইন দ্য
এবার ম্যাক্সিমাম এফেক্ট কোথায় দেখা যায়? ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট, ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট দেখা যায় যে হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া। ঠিক আছে, হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া ডিক্রিজেস দ্য টিজি আপ টু কত 35 থেকে 50%, 35 থেকে 50% ডিগ্রেডেশন ইন দ্য টিজি। অ্যান্ড আরেকটা যেটা approximately 25% reduction in the LDL। আর যেটা হয় ম্যাক্সিমাম, এটা মোস্ট অনেক সময় কোশ্চেন আছে, ম্যাক্সিমাম ইনক্রিজ ইন দ্য HDL কোলেস্টেরল লেভেল, ম্যাক্সিমাম ইনক্রিজ। ঠিক আছে, $35 to 40% ইনক্রিজ। মানে অন্য যে সমস্ত ড্রাগ আছে সবাই দেখবি কোলেস্টেরল কন্টেন্ট অল্প বাড়ায়, কেউ HDL কন্টেন্ট কেউ হয়তো টু সাম এক্সটেন্ট রেসপন্ড করে, কিন্তু ম্যাক্সিমাম HDL কোলেস্টেরল ইনক্রিজিং অ্যাক্টিভিটি হচ্ছে নিয়াসিন। ঠিক আছে, ম্যাক্সিমাম HDL কোলেস্টেরল ইনক্রিজিং অ্যাক্টিভিটি কাদের ক্ষেত্রে দেখা যায়? নিয়াসিনের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম HDL কোলেস্টেরল ইনক্রিজিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, আর LDL কোলেস্টেরল কিন্তু এদের যেটা প্রবলেম ম্যাক্সিমাম ডোজিং আর হচ্ছে ইয়েতে ম্যাক্সিমাম। আর দু রকম ফর্মে পাওয়া যায়, একটা ইমিডিয়েট রিলিজ ফর্ম, একটা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ ফর্ম। IR ফর ইমিডিয়েট রিলিজ, একটা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ। আফটার দ্য ডোজিং অফ দি 2 গ্রাম, 2 গ্রামের উপরে গেলেই ডিফারেন্ট অ্যাডভার্স রিয়াকশন দেখা যেতে শুরু করে। হোয়াট ইজ দ্য মোস্ট কমন অ্যাডভার্স রিয়াকশন? দ্যাট ইজ দ্য ফ্লাশিং অফ ফেস, ফ্লাশিং, ইচিং, pruritus of the face and the upper trunk। এছাড়া স্কিন র্যাশ, acanthosis nigricans, skin rash, acanthosis nigricans, these are the most common side effect associated with niacin use। ঠিক আছে, ফ্লাশিং, and এই যে ফ্লাশিংটা কি জন্য হয়? বিকজ অফ ইনক্রিজ ইন দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন, সেই জন্যই ফ্লাশিংটা হয় অ্যাসোসিয়েটেড উইথ প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে এইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য কি ইউজ করা হয়? দ্যাট ইজ অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি? COX-2 ইনহিবিটর, সাইক্লোঅক্সিজেনেজ 2 ইনহিবিটর। তাহলে অ্যাসপিরিনটা ইউজ করা হয় টু মিনিমাইজ দ্য নিয়াসিন ইনডিউসড ফ্লাশিং অ্যান্ড আদার pruritus রিয়াকশন, এইগুলোর জন্য। অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্সের জন্য ইউজ করা হয় স্যালিসাইলিক অ্যাসিড। Salicylic acid used for the treatment of the acanthosis nigricans, a drug that increases the chances of the peripheral vasodilatation or flushing, সেগুলোর সাথে কম্বাইন করা হয় না। That should be avoided, like alcohol is avoided। মানে পেশেন্টকে নিয়াসিন দেওয়ার পর তারপরে যদি অ্যালকোহল দেওয়া হয় বা অ্যালকোহল সে যদি কনজিউম করে কোনো কারণে, তাহলে দেয়ার ইজ এ ফ্লাশিংটা আরো অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, এছাড়া অন্যান্য কি কি সাইড এফেক্ট দেখা যেতে পারে? যেগুলো দেখা উচিত সেগুলো এক হচ্ছে হেপাটিক ট্রান্সামাইনেজ লেভেলটা দেখা উচিত, কারণ এগুলো বেড়ে যাচ্ছে থেকে যায়। hyperglycemia, it should be checked, and albumin level should also be checked। আর there is a chances of developing hyperuricemia or precipitation of gout, এটা হতে পারে। আর কি কি হতে পারে এছাড়া? টক্সিক অ্যামব্লায়োপিয়া, টক্সিক ম্যাকুলোপ্যাথি, these are the other adverse effect of this drug। আর atrial tachycardia may be sometimes got precipitated due to use of the niacin, atrial tachycardia and atrial fibrillation। ঠিক আছে, নিয়াসিনের ইউজে এগুলো হতে পারে। নিয়াসিনের অ্যাডভার্স এফেক্টটা বেশ ইম্পর্টেন্ট। নিয়াসিনের এমনি থেরাপিউটিক এফেক্ট খুব ভালো, বাট ডিউ টু সাইড এফেক্ট ইটস ইউজ গট লিমিটেড। সাইড এফেক্ট কি কি সেগুলো রয়েছে? বিকজ ইট হ্যাজ triglyceride lowering effect, that is very effective, approximately 35 to 50%। LDL cholesterol lowering activity, moderate LDL cholesterol activity, and maximum HDL cholesterol maximizing effect, but due to adverse effect এর ইউজটা অনেকটাই কম।
ঠিক আছে। আর অ্যাডভার্স এফেক্ট কিভাবে কাউন্টার করে, একটা হচ্ছে অ্যাসপিরিন দিয়ে স্যালিসাইলিক অ্যাসিড, রিডিউসিং দ্য ইউজ অ্যালং উইথ অ্যালকোহল, এগুলো দিয়ে কমানো হয়। নেক্সট ড্রাগ যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে PCSK9 ইনহিবিটর। PCSK মানে কি? What is the meaning of PCSK? Pro-protein convertase subtilisin kexin type 9. Pro-protein convertase subtilisin kexin type 9 কিন্তু PCSK9 এটা কি ইনহিবিটর ড্রাগ। কি কি ড্রাগস আছে? এটা হচ্ছে Evolocumab, that are the monoclonal antibodies. Evolocumab and alirocumab. Evolocumab and alirocumab, these are the approved PCSK9 inhibitors till now. PCSK9 inhibitor কিভাবে কাজ করে? PCSK9 inhibitor, PCSK9 inhibitor inhibiting the degradation of the LDL receptor. Inhibiting the degradation of the LDL receptor. LDL receptor কে degradation টা করে, কিন্তু how, কিভাবে করে? Basically when there is a increase in the cholesterol content, যখন কোলেস্টেরল কন্টেন্ট ইয়েতে বেশি থাকে হেপাটোসাইটসে, কোলেস্টেরল কন্টেন্ট মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ, যদি স্টেরল রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন এর সাথে বাইন্ডেড অবস্থায় থাকে, ঠিক আছে, বাউন্ড অবস্থায় থাকে, স্টেরল রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন। এটা যদি না লিখতে, এটা জাস্ট বোঝার জন্য বললাম, এটা তো এমনি কোশ্চেন আসবে না, ঠিক আছে, কিন্তু কিভাবে করে সেটা জানার জন্য। স্টেরল রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন, স্টেরল রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিনটা যদি থাকে, যখন হেপাটিক কোলেস্টেরল কন্টেন্টটা কমে যায়, when the hepatic, তখন স্টেরল রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন or SREBP got released, and these are the transcription factor that goes to the nucleus and increases the production of the দুটো জিনিসের, LDL receptor and PCSK9, and a PCSK9 are responsible for degradation of the LDL receptor, ঠিক আছে। তাহলে হেপাটিক কোলেস্টেরল কন্টেন্ট কমে গেলে এই দুটো এক্সপ্রেশন বাড়বে। এবার এখান থেকে আমি PCSK9 ইনহিবিটর এটাকে ব্লক করে দিচ্ছি, সো দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য এক্সপ্রেশন অফ দি LDL রিসেপ্টর। এটাই হচ্ছে PCSK9 ইনহিবিটরের কাজ, ঠিক আছে। এবার দিস আর দ্য ড্রাগস, এটার মেইন প্রবলেম হচ্ছে আর কোথায় কোথায় ইউজ হয়। একটা হচ্ছে টু রিডিউস দ্য LDL কোলেস্টেরল লোয়ারিং অ্যাক্টিভিটি, কোথায় থাকবে? MI মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্ট্রোক, CVA, অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা রিকোয়ারিং হসপিটাল, সেখানে আমরা ইউজ করতে পারি অ্যালং উইথ আদার স্ট্যাটিন টু ম্যাক্সিমাইজ দ্য LDL লোয়ারিং ক্যাপাসিটি। আর কোথায়? হোমোজাইগাস অ্যান্ড হেটেরোজাইগাস ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়াতে উই ক্যান ইউজ দিস ড্রাগ। হোমোজাইগাস and heterozygous hypercholesterolemia, homozygous and heterozygous, যদি এটা homozygous familial hypercholesterolemia
and heterozygous familial hypercholesterolemia. Or along with other drugs or other statins, we can use this drug for the treatment of the ASCVD to maximize the LDL cholesterol lowering activity. ঠিক আছে, এর মোস্ট কমন সাইড এফেক্ট, যে কোনো মনোক্লোনাল অ্যান্টিবডির মোস্ট কমন সাইড এফেক্ট যেটা হয়, increases the chances of the infection. Increases the chances of the infection. কি কি ইনফেকশন হতে পারে, যেমন ধর urinary tract infection, upper respiratory tract infection, nasopharyngitis. These are the most common infection that caused by the monoclonal antibodies. And to some extent কোথাও কোথাও আছে এভিডেন্স আছে নিউরোকগনিটিভ ফাংশনকে হ্যাম্পার করে। And these are the administered by the subcutaneous route. These all drugs are administered by the subcut route. ঠিক আছে, এছাড়া দুটো ড্রাগের নাম বলে দিচ্ছি জাস্ট লাস্ট, সেটা হচ্ছে নিউয়ার ড্রাগ যেগুলো এসছে সেগুলো হচ্ছে ATP Citrate Lyase Inhibitor. ATP Citrate Lyase Inhibitor, that is the bempedoic acid, যেটা নিউয়ার ড্রাগ, একদম নিউয়ার ড্রাগ, bempedoic acid. These are used in the treatment of the ASCVD মানে atherosclerotic cardiovascular disease and heterozygous familial hypercholesterolemia. And আরেকটা যেটা এসছে সেটা হচ্ছে MTP inhibitor. MTP মানে microsomal triglyceride transporter inhibitor. Microsomal triglyceride transporter inhibitor, that is Lomipatide. এগুলো একদম নিউয়ার ড্রাগ, ঠিক আছে। Lomipatide এটা কদিন পরে আর নিউয়ার থাকবে না, তো প্রতিবার যখন একবার কদিন পর তোমরা যখন নেক্সট দিবি তখন আর এগুলো নিউয়ার ড্রাগ থাকবে না, এগুলো মোটামুটি বাজারে হয়তো অনেকটা চলে আসবে, বিকজ অফ কস্ট সেটা অ্যাফোর্ড করা। আর কিছু ড্রাগ আছে সেটা হচ্ছে angiopoietin like protein 3 inhibitor. angiopoietin like protein 3 inhibitor, ঠিক আছে, এটা ইনহিবিটর ড্রাগ, সেটাও একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, সেটাকে বলা হয় কম্বিনেশনাল প্রোটিন এভিনাকিউম্যাব, EVINA QMAB, CUMAB, এভিনাকিউম্যাব DGNB, ঠিক আছে, DGNB. These are the newer drug, ঠিক আছে। এটা কোথায় ইউজ করা হয়, homozygous familial hypercholesterolemia তে ইউজ করা হচ্ছে। These are the drugs that for the treatment of the lipid disorder, ঠিক আছে। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারি স্ট্যাটিন রিলেটেড বা অন্যান্য রিলেটেড, এগুলো নাম জেনে রাখতে হবে। একটা Lomipatide, একটা হচ্ছে ATP Citrate Lyase Inhibitor, that is bempedoic acid. Lomipatide হচ্ছে MTP microsomal triglyceride transporter protein inhibitor, and evinacumab DGNB, that is angiopoietin like protein 3 inhibitor, ঠিক আছে। These are the drugs.